আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। বর্তমান আমরা মুসলমান মসজিদে বা অন্য কোনো জায়গায় আজানের আওয়াজ শুনতে পেলে আমরা মনোযোগ সহকারে শুনি না এবং আজানের জবাব দিই না। আজান দেওয়া সুন্নাত, আজানের জবাব দেওয়া ওয়াজিব। এ সম্পর্কে হাদিস শরীফে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শরীফ, তিনি বর্ণনা করছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আজানের জবাব দেবে, আজানের জবাবটা কেমন হবে? মুয়াজ্জিন যা বলবে সেই ব্যক্তি জবাবে একই বাক্য উচ্চারণ করবে, শুধুমাত্র ভিন্ন হবে। যখন মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এখানে যিনি শুনবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। তারপর হাইয়া আলাস সালাহ যখন মুয়াজ্জিন বলবে, তার উত্তরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাইয়া আলাল ফালাহ যখন মুয়াজ্জিন বলবেন, তার উত্তরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরে যেমন মুয়াজ্জিন আজান দেবে, যে বাক্যগুলি উচ্চারণ করবে একই বাক্য তার জবাব হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি মুয়াজ্জিনের হুবহু আজানের জবাব দেবে সেই ব্যক্তি অবশ্যই জান্নাতে প্রবেশ করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে আজান মনোযোগ সহকারে শ্রবণ করা এবং তার জবাব দেওয়ার তৌফিক ইনায়েত করুন। আমরা সকলে বলি আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।